Hello dear my students, welcome to our channel. তোমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ভিডিওটা আগের দিন দেখেছো। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ভিডিওটাই আগের দিন পুরো বাংলাতে কি বলা হয়েছিল গল্পের ছলে। আজকে তোমাদের লাইন বাই লাইন বলবো। ফার্স্ট লাইন দেখো, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। বলছে পাংচুয়ালি মানে কি যথা সময়ে, অ্যাট মিড ডে ঠিক দুপুর সময়, দুপুরের বেলায়, হি ওপেন্ড হিজ ব্যাগ সে তার ব্যাগটা খুলেছিল, স্প্রেড আউট এবং ছড়িয়েছিল, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট তার সরঞ্জামগুলি, তার প্রফেশনাল ইকুইপমেন্ট মানে প্রফেশনাল মানে হচ্ছে তার যে পেশাদার সরঞ্জামগুলি ছিল সেই সরঞ্জামগুলি কি করেছিল, ছড়িয়েছিল। হুইচ কনসিস্টেড of a dozen cowrie cells, a square piece of cloth which obscure mystic charts on it, a notebook and a bundle of Palmyra writing. তাহলে তার সঙ্গে কি ছিল, কনসিস্টেড which consisted of a dozen cowrie cells, তার সঙ্গে এক ডজন কাউরি সেলস ছিল, মানে তোমার সেই কোড়ি সামুদ্রিক যে শামুক টাইপের যেগুলো পাওয়া যায় সেইগুলো ফুলগুলো ছিল। আর কি ছিল, এই স্কোয়ার পিস অফ ক্লথ একটা কাপড় ছিল, স্কোয়ার বর্গাকার, উইথ অবসকিউর মিস্টিক চার্ট যেটাতে লেখা ছিল কি অস্পষ্ট রহস্যময় নকশা। অবসকিউর মানে অস্পষ্ট, মিস্টিক মানে রহস্যময়, চার্ট মানে নকশা। যেটা যে বর্গাকার কাপড়টা ছিল সেই কাপড়টাই মানে কি তোমার অস্পষ্ট, অবসকিউর মিস্টিক চার্ট, অস্পষ্ট রহস্যময় কিছু আঁকা ছিল। অ্যান্ড নোটবুক এবং তার কাছে একটা কি ছিল, নোটবুক ছিল। অ্যান্ড বান্ডেল অফ পালমিরা রাইটিং এবং তার কাছে এক বান্ডেল লেখালেখির একটা কাগজ, মানে লেখালেখির এক বান্ডেল ছিল, খাতা ছিল, যেটা কি দিয়ে লেখা ছিল, তাল পাতায় লেখালেখি ছিল। হিজ ফরহেড মানে কপাল, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, রেসপ্লেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে চকচক করা। তাহলে হিজ ফরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। অ্যাশ মানে ছাই আর ভার্মিলিয়ন মানে হচ্ছে কি সিঁদুর। তাহলে হিজ ফরহেড তার কপালটি ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্কেয়ার্ড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। তাহলে পবিত্র ছাই এবং সিঁদুর দ্বারা কি ছিল, মানে তার কপালটা জল জল করছিল। And his eyes sparkled with a sort abnormal gleam, which was really an outcome, a continual searching look for customers. বলছে and his eyes sparkled, তার যে চোখগুলি ছিল সেই চোখগুলো একদম তীক্ষ্ণ ছিল, with a sort abnormal gleam, which was really an outcome of continual searching look for customers. তার চোখগুলো সবসময় কি করতো, ক্রমাগত এদিক ওদিক কি করতো, কাস্টমার খুঁজতো। But with his simple clients took to be a prophetic light and felt comfort. বুঝে, এবং এই জিনিসটা সাধারণ খদ্দেররা ভবিষ্যৎবাণী পূর্ণ জ্যোতি হিসেবে অনুভব করতো বা ভাবতো। The power of his eyes was considerably enhanced by their position. বলছে the power of his eyes, তার চোখের ক্ষমতা considerably enhanced by their position, বলছে বেড়ে গিয়েছিল, যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছিল সেইগুলির কারণে, সেইগুলির অবস্থানের কারণে, পজিশন সেইগুলির অবস্থানের কারণে। কোনগুলির অবস্থানের কারণে? Placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. বলছে placed as they were between the painted forehead, যেগুলো তার কপালে কি ছিল, আঁকা ছিল, পেইন্টেড আঁকা ছিল সেইগুলোর জন্য, and whiskers which streamed down his cheeks, এবং কালো গোফের মাঝখানে তার গাল বেয়ে যে নেমে আসছে, এই নেমে আসার জন্য তার জিনিসটা আরো কি করছিল, যথেষ্ট পরিমাণ বেড়ে গিয়েছিল। Even a half-wit's eyes would sparkle in such a setting. বলছে এমনকি এই সাজসজ্জাটা বা এই মানে ধরনটা যদি একটা বোকা লোককেও সাজানো হয় তাহলেও সেটা কি করবে, চকচক করবে। To crown the effect, he owned a saffron colored turban around his
তার মানে আরো আরো তাকে সুসজ্জিত করার জন্য তার মাথার চারপাশে একটা কি গেরুয়া রঙের পাগড়ি পরা হয়েছিল বা পাগড়ি বেঁধেছিল। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই রংটা কখনোই কি হয়নি, ব্যর্থ হয়নি। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া টপস। বলছে পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা তার কাছে আকর্ষিত হতো অ্যাজ বিজ, যেমন ভাবে মৌমাছি, আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া টপস, যেমন ভাবে মৌমাছিগুলো কি হয় এই ডালিয়া আর কসমোস ফুলে আকর্ষিত হয়, সেইভাবে লোকেরা তার কাছে কি করতো, আকর্ষিত হতো। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. বলতে he sat under the boughs, তিনি একটা ডালের নিচে বসতেন, of a spreading tamarind tree, কিসের মানে ডাল ছিল, কোন গাছের ডাল, সেটা ছিল তেঁতুল গাছের একটা ডাল, তেঁতুল গাছের ডালের নিচে তিনি বসতেন, which flanked a path running through the town hall park, যে রাস্তাটা তার পাশ দিয়ে চলে গেছে, সেই রাস্তা দিয়ে কোথায় চলে গেছে, টাউন হল পার্ক, সেই রাস্তাটা টাউন হল পার্কের মধ্যে দিয়ে চলে গেছে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা বিভিন্ন দিক থেকে ছিল একটা চমৎকার জায়গা, রিমার্কেবল মানে চমৎকার একটা জায়গা। আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, এটা সার্জিং ক্রাউড কথার অর্থ হচ্ছে মানে বিশাল জনতার যে ভিড়, সেই ভিড়ের মধ্যে মানুষ কি করতো, ওয়াজ অলওয়েজ কামিং আপ অ্যান্ড ডাউন, মানে বারবার মানুষ সেখানে আসা যাওয়া করতো। দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, সেই যে সরু রাস্তাটা দিয়ে কি করতো, রোড মর্নিং টিল নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যাতায়াত করতো। A variety of trades and occupation was presented all along its way. A variety of trades কি বিভিন্ন ধরনের মানে ব্যবসায়ী and occupation এবং পেশাদার ব্যক্তিরা was represented all along its way, সেই পাঁচটায় মানে সেই জায়গাটায় কি হয়েছিল, এই ব্যবসায়ীরা বেড়ে উঠেছিল। কোন কোন ব্যবসায়ীগুলো, মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, এবং চুরি করা যন্ত্রপাতি জিনিস যেগুলো বিক্রিত করতো সেই জায়গাখানে, সেই জায়গায় ম্যাজিশিয়ানস, জাদুকর, অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি সবাই, অ্যান্ড আকসেনার অফ চিপ ক্লোথ, এবং সস্তা জামা কাপড়ের নিলামদার সেখানে ছিল, হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, এই জায়গাটা পুরো আকর্ষিত হতো, এই শহরটা পুরো আকর্ষিত হতো, যে এক মানে কি এই ব্যবসায়ীদের জন্য পুরো আকর্ষিত হয়ে যেত জায়গাটা। নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, কিন্তু সেইখান থেকে একটা আওয়াজ আসতো, ভসিফেরাসনেস একটা আওয়াজ আসতো সেই জায়গাটা থেকে, কিসের কেমন আওয়াজ আসতো, একজন ভেন্ডরের মানে ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, মানে গ্রাউন্ড নাটস, চীনা বাদাম বিক্রেতা বিক্রি করতো, সেই চীনা চীনা বাদাম বিক্রেতার ভয়েসটা সেখানে আসতো। কি আসতো, হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইজ ডে, এই যে চীনা বাদামওয়ালা বিক্রি হতো চীনা বাদাম, প্রত্যেক দিন সে তারা চীনা বাদামটাকে কি ফ্যান্সি ফ্যান্সি নাম দিত, খুব চমৎকার চমৎকার নাম দিত। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, প্রথম দিন কি বলেছিল, বম্বে আইসক্রিম, অ্যান্ড ওয়ান দ্য নেক্সট দিল্লি আমন্ড, পরের দিন তিনি এটাকে আবার বলেছিলেন দিল্লি আমন্ড, অ্যান্ড ওয়ান দ্য থার্ড রাজাস ডেলিকাসি, এবং থার্ড দিন তৃতীয় দিন সেই একই মানে বাদামকে বলেছিল রাজাস ডেলিকাসি, অ্যান্ড সো ওয়ান অ্যান্ড সো ফোর, এইভাবে কন্টিনিউ কি চলে যায়। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং মানুষ তার কাছে কি করে, এই জন্যই মানে আসা যাওয়া করতে থাকে এবং ভিড় জমাতে থাকে। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ জ্যোতিষের সামনে আসতো, যেহেতু পাশের দোকানে কি ফল বিক্রি হচ্ছে, বাদাম বিক্রি হচ্ছে, সেই বাদামের জন্য সেখানে ভিড় করতো, এই ভিড়টাই কার কাছে কাজে লাগতো, সেই জ্যোতিষের কাছে কাজে লাগতো, জ্যোতিষের সামনে এখানে এসে দাঁড়াতো, মানে অনেক কাস্টমার জ্যোতিষের কাছে দেখতো, জ্যোতিষীর মানে কিভাবে জ্যোতিষী কি কি বলতে পারছে, ভবিষ্যৎবাণী করতে পারছে, সেইগুলো এসে জানার চেষ্টা করতো। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. জ্যোতিষী তার ব্যবসা চালিয়ে যেত অগ্নিশিখার আলোয়,
যেটা চচ্চর শব্দ করত এবং ধোঁয়া ছড়াতো এবং সামনে চীনা বাদামের স্তূপ থেকে। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, সেই ব্যবসায়ীটা, সেই জ্যোতিষীটা তার ব্যবসা চালিয়ে যেত বাই দ্য লাইট, আলোর মাধ্যমে, অফ ফ্লের, একটা অগ্নিশিখার আলো, হুইচ ক্র্যাকেল, যেটা শব্দ করতো, চচ্চর শব্দ করতো, অ্যান্ড স্মোক আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, এবং সেখান থেকে মানে সেখানে বাদাম, চীনা বাদাম ওয়ালার একটা স্তূপ ছিল, সেই স্তূপ থেকে কি সেই ধোঁয়াটা আসতো, সেই আলোটা আসতো এবং ধোঁয়াটা সেখান থেকে উঠতো। সেই আলো থেকে কি করতো এই জ্যোতিষীরা ব্যবসা করতো। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. বলছে half the enchantment, জায়গাটা অর্ধেকটা, enchantment মানে একটা জাদুময় হয়ে উঠেছিল, of the place was due to the fact that it did not have to the benefit of municipal lighting. এই জায়গাটা একটা শহরে অবস্থিত হলেও মিউনিসিপ্যালের কোনো কি আলোর ব্যবস্থা তারা পায়নি। The place was lit by the shop lights, জায়গাটি আলোকিত হতো দোকানের আলোকে, তো মানে সেখানে দোকান যারা ছিল সেই দোকানের আলোকিতে আলোকিত হতো। অন অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, দুই একজন লোকের হিসিং গ্যাস লাইট ছিল। সাম হ্যাড ন্যাগেট ফ্লেয়ার্স আজ স্ট্র্যাপ অন পোলস, কিছুজন লোক খুঁটিতে আলো বেঁধে আগুন জ্বালাতো। সাম ওয়ার লাইট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস অ্যান্ড অন অর টু, এবং কিছু লোক পুরনো সাইকেলে বাতি দ্বারা আলোকিত করত। দ্য লাইট দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, এবং জ্যোতিষের মতো দু একজন বয়স্ক মানুষ ছিল যাদের কি নিজস্ব কোনো আলোই ছিল না, নিজস্ব আলো ছাড়াই তারা কি করতো ব্যবসা করতো। সেই দোকানের মানে চারি সাইডে যে দোকানগুলো ছিল সেই দোকান থেকে আলো আসতো এবং সেখান থেকে কি করতো ব্যবসা করতো।